আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পরে বাড়িতে আসলাম। তো আপনারা তো জানেন যে জান্নাত অসুস্থ, এজন্য বরিশালে রাখছি। আর বরিশালে রাখার কারণ হয়েছে, এর আগেও আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা যাতে না হয় এই জন্য ওই বরিশালে রাখছি। গ্রামের বাড়ি তো জানেন রাতে বাইরে নামা লাগে, এজন্য আর অনেক কষ্ট হয়। যেহেতু আমাদের গ্রামে বাথরুম টাথরুম সব বাহিরে, রাত্র 2টা 3টা এরকম বাহিরে বেরোয়া লাগে। তো তখন তো গ্রামের বাড়িতে সমস্যা, এই জন্য ওই শহরে রাখছি। তো সবাই দোয়া করবেন। আমাকে আগে একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা যাতে এবার না হয়, আল্লাহ যাতে সব সমস্যা দিয়ে মুক্তি দেয়, এজন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। তো বাড়িতে তো আওয়া লাগে, রাফসান মাদ্রাসা যায়, তারপরে আমাকে যে গাছ টাছ আছে গাছের গোড়ায় পানি টেনে দিলাম। ঘরের সামনে যে গাছ আছে গাছের গোড়ায় পানি দিছি। তারপর অনেকদিন পর বাড়িতে এসেছি, মনে হয় যে একেবারে 3-4 বছর পরে বাড়িতে এসেছি এরকমের মনে হয়। এই যে দেখেন আমার ঘরের দিকটা গেলে কেমন জানি মায়া মায়া লাগে, মনে হয় যে একেবারে সব সাইডে চলে গেছে এরকমের মনে হয়। আর এদিকে বেশ ভালোই হয়েছে, মরিচ গাছটা প্রচুর মরিচ হয়েছে। এই যে গাছটা কিন্তু মরিচ হয়েছে অনেক। যাই হোক, এগুলো তো সব একটু দেখে শুনে রাখা লাগে, নাহলে তো মনে করেন কী অবস্থা হয়ে যায় বাড়িতে না থাকলে। তারপর মায়ের গাছের গোড়ায় পানি টেনে দিতেছে, সব গাছের গোড়ায়, এজন্য গাছগুলোই ভালোই আছে। আর ঘরের অবস্থা শেষ, একেবারে ভিতরে আন্দু মান্দু পরিয়ে তারপর চুলো আলে দেখেন একেবারে কেমন জানি স্বেচ্ছাতে হয়ে গেছে অবস্থা। না থাকলে আর কি যাওয়া বাড়িতে, গেস্টলি না থাকলে যাওয়া এরকমের অবস্থা আর কি। তো এখন আবার যাবো দোকানে। কালকে রাত্রে আসছি দোকানদারি করে, তারপর বাড়িতে আসছি। তো এখন আবার বিকেলে দোকানে যাবো, দোকানদারি করে তারপর বরিশালের দিকে যাবো। তো আগে দোকানের দিকে যাইতেছি দোকানের দিকে। দোকানটা খুললে 8:30 9টা পর্যন্ত বেচা কিনা করবো, এরপরে আবার চলে যাবো বরিশালে। তো বরিশালে যাইতেই ভয় করে, এত গরম পড়ে, প্রচুর গরম পড়ে, যা বলার মতো না। শহরে যারা থাকে শহরে তারাই বুঝবে যে আসলে শহরে কতটা গরম। কালকে বাড়িতে আসিয়া খুব সুন্দরভাবে ঘুমাইছি, কারেন্ট ছিল না, কিন্তু তারপরেও ঘুমাইতে পারছি ভালোই। আর শহরে ঘুমানো যায় না। আর বর্তমানে তো সবাই জানেন যে কারেন্ট একটু সমস্যা বেশি করে, কারেন্ট পাওয়া যায় না বললেই চলে। গ্রামে তো কারেন্ট না থাকলেও বাতাস আছে, ভালোই লাগে, কিন্তু শহরে কারেন্ট না থাকলে আর টেকা যায় না। আমি শহরে আসলাম কয়দিন, আমি বুঝি যে কী অবস্থা। ছটফট করা লাগে যদি কারেন্ট না থাকে, বিল্ডিংয়ের ভিতরে এত গরম। আর এখন আবার একটু খালে পানিও বাড়ছে, এই যে নদীর পাড়ে কত সুন্দর বাতাস। আর কোনো বাতাস না থাকলেও নদীর পাড়েই আসি, নদীর পাড়ে বাতাস আসি, দেখেন কত সুন্দর। গরমের দিনে নদীর পাড়ে আসলে গরমটা জুড়েই দেয়, খুব সুন্দর, ভালোই লাগে। আর কোথাও বাতাস না থাকলেও নদীর পাড়ে আসলে বাতাস আসি, খুবই সুন্দর লাগে বিকেলবেলা। একটু দাঁড়াই কিছুক্ষণ, আটটে আইসি তো, শরীর একেবারে ভিজে গেছে, একটু ঠান্ডা হয়ে। এই যে দেখেন কত সুন্দর বাতাস, ভালোই লাগতেছে আমার। এই যে দোকান খুললাম, একদম শান্ত পরিবেশ, বিকেলবেলা তো লোকজন নাই, একদম ফাঁকা খেয়াঘাট। এই যে দেখেন খেয়াঘাটের অবস্থা, লোকজন নাই বললেই চলে, একদম ফাঁকা। তো দেখি দোকান খুলছি যখন 8:30 রাত্র 8:30 9টা পর্যন্ত আসি, তারপর যাবো শহরের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠলাম,
কালকে রাতে দোকানদারি করার পরে চলে আসছি আমি বরিশাল শহরে। প্রত্যেক দিনই দোকানদারি করার পরে শহরে চলে আসি, কারণ আপনারা জানেন তো যে আমার শাশুড়ি একটা দুর্ঘটনার জন্য আছে ঢাকাতে, এখনও আসে না। আজকে প্রায় 10-11 দিন হয়ে গেছে, 12-13 দিনের মতো হয়েছে, 10-11 দিনে না, 12-13 দিনের মতো হয়ে গেছে, এখনও আসে না। যার জন্য বাসায় আমার আসতে হয়, কারণ জান্নাত একা বাসায়, ও তো অসুস্থ, ও তো একা কিছু করতে পারে না, এই জন্য আমার একটু আগ-বই দেওয়া লাগে, এই জন্য আমি প্রত্যেক দিনই চলে আসি। আর আমার শালিও তো আবার চাকরি করে, যার জন্য বাসায় একা থাকে। আর জান্নাতও তো অসুস্থ, একা একা কিছু করতে পারে না, এই জন্য আমি একটু হাতে হাতে কাজবাজ করে দিই, এই জন্য আমার প্রত্যেক দিন আসতে হয়। আবার বাড়িতেও যাইতে হয়, কারণ রাফসান আবার মাদ্রাসা যায়, ও মাদ্রাসায় যায় কি না এইগুলো আবার তদারকি করা লাগে। তো যাই হোক, সকাল সকাল উঠে বাজার টাজার করে দিছি, এখনও নাস্তা করি না। নাস্তার জন্য এখানে আবার ওই যে ফ্রাইড রাইস রান্না করতে আছে। আজকে বুইনে বাসায় আছে, ও বাসায় থাকলেই এটা ওটা করবেই। ওই সকালবেলা উঠে কাকুতে আজকে ফ্রাইড রাইস রান্দি ওইতে রান, ও সব রান্ধে সব গুছিয়ে নইয়েও গেছে। আমি এবারে সালাদ করতে বসি, কইতে আমি সালাদটা করিয়ে দিই। ও কইছিল আমিই করবো, আমি কই না আমিই করিয়ে দিই। তাই আমরা সবাই মিললে বই একলাগে সকালবেলার নাস্তায় খাম আজকে ফ্রাইড রাইস করা ইয়েও গেছে, আর নিয়ে খালি বইয়ে সবাই খাওয়ার পালা। এদিকে আবার এই যে বিল্ডিং এর পাশে একটা পুষ্কিনি আছে, পুষ্কিনিতে মাছ ধরতেছে সবাই। এই যে মাছ ধরতেছে, হয়তো কোনো মাছ আছে ছাড়ছে, বা ওই কোথাও দিয়ে মাছ, তো পানি থাকলে এই জায়গায় মাছ হয়, বুঝো না? তো আমরা যে সকালের নাস্তায় ফ্রাইড রাইস খেতেছি সবাই মিললে একসাথে, মজা হয়েছে। সবজি তো মজা লাগবে, সালাদ আছে আজকে। কি করতে লাগবে? জানো তো ফাটাফাটি হয়েছে বাবা। বিসমিল্লাহির তো আমরা সবাই মিলে সকাল নাস্তা শেষ করলাম। তো দেখলেন তো সকালের নাস্তায় আমরা কি খাইলাম। আজকে আমার শালি ফ্রাইড রাইস বানাইছে, তো সবাই মিলে খাইলাম, অনেক মজাই হয়েছে। তো এখন আবার দুপুরে রান্না বান্না করা লাগবে, এই জন্য জান্নাত আবার এই যে আস্তে আস্তে সব কিছু কুটিয়ে নিতে আছে। তো সকাল আমি কি কি এনে দিছি, এই যে দেখেন, এক জায়গা এই যে ফুলকপি এনে দিছি, সে ফুলকপি আর আলু কুটিয়ে নিতে আছে। ফুলকপি দিয়ে ওই মাছ আনছি, একটা ছোট্ট একটা মাছ আনছি, এই মাছ দিয়ে রান্না করবে। আর এই যে আছে বরবটি আনছি, বরবটির সাথে আলু কুচিয়ে এনেছে, বরবটি আলু দিয়ে ভাজি করবে। তো ভাজি করবা আর এই মাছ রান্না করবা ফুলকপি দিয়ে, আর কিছু আছে না? কিছু নেই, এই করবো এই আজকে একেবারে শীতের সবজির মতো করে রান্নো। ফুলকপির লগে কাতল মাছ দিব, কাতল মাছ দিয়ে ফুলকপি রান্না একটু হালকা ঝোল করে। আর আবার ধনিয়া পাতা থাকবে, দেশি ধনিয়া পাতা। আজকে শীতের তরকারির মতো তরকারি দিয়ে রান্না। যত শীতের তরকারির মতো রান্ধো, শীতেরটা শীতেই মজা। হ্যাঁ, শীতের মজা শীতের মজা শীতে, ওই মজা আর এই এখন এই গরমে পাওয়া যাবে না। বাহিরে প্রচুর গরম, যা বলার মতো না। আমি একটু বাহিরে বেরোইছি, আমার মাথা ধরে গেছে রোদ্রে। আর শহরে অনেক গরম, অনেক। সবজি কোটা হয়ে গেছে, মাছটা কুটতে নিব। এই যে রাস্তার একটা কাতল মাছ আনছে, কারণ এইসব এই ফুলকপির লগে এইসব মাছই বেশি যায়। কাতল মাছটা একেবারে ছোট না, কিন্তু ভালোই বড় আছে। কি কও তুমি? ছোট ভালোই বড় আছে, অনেক বড় আছে। কেন আমি এই মাছটা করতে নেই মামা। এই তো কাতল মাছটা কুটতে ধুয়ে নিছি। এই যে কয় পিস লাগবে এই কয় পিস লইছি। আমরা যে কয়জন মানুষ এই কয় পিস লইছি, কারণ মাছ হইলো একবেলায় সবাই খাইতে পছন্দ করে, রাত্রে কেউ মাছ খাইতে চায় না। এই লেগে হইলো যে কয়জন মানুষ এই কয় পিস লইছি, আর যা না লাগবে সেই এবার রাখি দিছি। তো মাছটা ভালোই মাছ হয়েছে, বড় বড় পিস হয়েছে একটা। মাছ ভাজার লেগে এই যে একটু জিরা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার মাছ
মাইকে নেই। মাছ ভাজার লাগিয়ে কড়াইতে তেল দিয়ে দেই। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেই। কড়াইটা পাল্টাই নিতে আসি। এই কড়াইটা হঠাৎ করে ছিদ্র হয়ে গেছে, তেল পড়তে হয়েছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, আমি দেখছি লগে লগেই। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো উঠাই নেই। এই তেলের মধ্যে এখন আমি রান্না বয় দিব। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ একটু ভাজতে নেই। রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার সব মশলাগুলো একলাগে কষাইয়ে নিয়ে ভালো করে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নিয়েছি ভালো করে, আরো যাতে মশলার গন্ধ না খায়। এন্ড ফুলকপি আর আলু দিয়ে দিব, মশলা ভোনা হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে দিলাম, ভালো করে যাতে কষানো হয় একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি সিজনাল না, এর লিগে একটু পানি দিয়ে এরপর ভালো করে কষাই নিই। ঢাকনাটা দিয়ে দেই, ঢাকনাটা উঠেই লাড়াচাড়া দিয়ে দেই তরকারি। এখন একটু জল দিয়ে দিব, তরকারি কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম, পাতলা করে জল রাখুন। জলটা উঠলেই গেলে মাছ দিয়ে দিব। জল উতলাই গেছে, আর মাছ দিয়ে দিব। ফুলকপি কিন্তু আস্তে আস্তেই রয়েছে। এবার টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে এবার আর বেশিক্ষণ জাল করবো না, একটু জল জল করে রাখবো আজকে। মশলা বেশি দেয়নি, একেবারে একটু হলুদ হলুদ রাখছি, হালকা হলুদ, যেহেতু গরমের মধ্যে বেশি মশলা, তেল মশলা বেশি খাওয়া ভালো না, এর লেগে হালকা মশলায় রাঁধতে আছি। টমেটো দিয়ে দেই, আর 5 মিনিটের মতো জাল দিব। এরপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। এই তো মাছের তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে নামাই নেব। আগে আস্ত কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার ধনিয়া পাতা দিয়ে দেই। তরকারি আমি ডাইলে নেই। মাছ রান্না হয়ে গেল, এখন ভাজিটা বয় দিব। ভাজি বয়ানোর লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা মিডিয়াম করে ভেজে নিছি, এখন ভাজিগুলো দিয়ে দিব। এই যে এই কুচানি ভাজিগুলো আমি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজিটা ঢাকনা দিয়ে দিব। ভাজির মধ্যে কোনো ধরনের কোনো পানি টানি কিছুই ছোঁয়াবো না, এইভাবেই হইতে থাকবে, একটু মিডিয়াম আছে হয় নিব। ঢাকনা দিয়ে দিলাম। এই তো ভাজি হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। আমি ভাজির মধ্যে কটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। টমেটো কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবার খাইতে বসলাম।
বরবটি ভাজিটা অনেক মজা হবে, কারণ বরবটি ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্নাও ভালো লাগে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সুন্দর। ভালো গরম। দশটা মাঝে দিয়ে নাও লবণ। বিসমিল্লাহ। বরবটি আমার কাছে এত ভালো লাগে, আমার গ্রামে পাই না। আমি যে নিমু পাই না। গ্রামে একটু গ্রামে সব লাগে না, তরকারি পাওয়াও যায় না, যেগুলোর দাম বেশি। আর তরকারি নাই তো, একেবারে বন্ধ হয়ে গেছে। এই যে এই গেছে না, শীতের মৌসুম গেছে না, আর তরকারি নাই তো আমার বাড়িতে। আব্বা এই মধ্যে আমার কাছে টাকা দিতেছে তরকারি নেওয়ার লাগে বরিশাল দিয়া। তরকারি নাই। আগে যে দোকানে ব্যস্ত ও আমার বেছে না, আর নাকি লস হয়। কি করবে এরকম এই সিজনাল সবজি তো আর নাই। এই যে ফুলকপি এই তো সিজনাল না, এগুলোর যে দাম এই কেজি কেউ কিনবে? গ্রামের মানুষ অনেক হিসেবে হ্যাঁ। তরকারি কিনবি না, ওই নিজেরা লাগে। কোলা পাত্র হাবি যাবি আছে, একটু হাইটাই এই দিয়ে খাইবে, এই দিয়ে চলবে। টাকা এলে তো আর তারপর দেখা যায় অনেক প্রায় মানুষে মাছ টাছ ধরে, বুঝো না, কিরা কিনে তরকারি, যার জন্য তরকারি এদের চলেই না। খুব মজা হয়েছে ভাজি, একটু ঝাল ঝাল হয়েছে, ভালোই লাগে। ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম। ভাজি দিয়ে মাসাল্লাহ খুব সুন্দরই হয়েছে। আপনার ভাজি শুধু শুধু খাইতেছে মজা পেয়ে। এখন একটু মাছের তরকারি নেই। একটু ঝোল তো লেগে গেছে। ফুলকপি কতগুলো আনছে? ফুলকপি এক কেজির বেশি। এই অদিনে ফুলকপি ভালো লাগেনি। ফুলকপি তো শীতে এক্সের মজা, গরমে কত মজা লাগে একটু দেখি খাইয়া। পাইছি লেগে লইয়েছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আর একেবারে ঝোল ঝোল করে রাঁধছি তরকারি। আমি লেজটা ওই শীতের মতো স্বাদ তো আর পাওয়া যাবে না, কিন্তু তারপর খারাপ লাগে না, ভালোই লাগে। শীতের সবজি স্বাদ তো আমি যদি বলি যে একটা শীতে যেরকম লাগে ওরকমই লাগতেছে, এটা হইবে সাড় আমি। হ্যাঁ। কিন্তু এই গরমের মধ্যে পেট ঠান্ডা লাগিয়ে এইভাবে তরকারি খাওয়াই ভালো। না বেশি তেল না বেশি মশলা দিচ্ছি, হালকা পাতলা তেল মশলা রাঁধছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কি মন ঠিক আছে না কবি? মজা হয়েছে।